নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যারা যারা পিএম কিষাণে আবেদন করেছেন এবং নিয়মিত টাকা পাচ্ছেন এবং আপনারা কিন্তু 17তম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন যারা যারা আবেদন করেছিলেন এবং সবকিছু কাগজপত্র ঠিকঠাক আছে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে 18তম কিস্তির টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন এবং এই সংক্রান্ত বিষয়ে কি আপডেট জানা যাচ্ছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, বিস্তারিত এখানে জানানো হয়েছে, দেখুন যে পিএম কিষাণ যোজনার 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে, এই কৃষকরা পাবেন না সুবিধা, জেনে নিন বিস্তারিত। তো কারা কারা সুবিধা পাবে না বা কোন কৃষকরা পাবে না, তো বিস্তারিত কিন্তু জানানো হয়েছে। তো এখানে বলা হয়েছে, দেখুন যে দরিদ্র শ্রেণীর জন্য একাধিক স্কিম চালু করেছে কেন্দ্র সরকার। এই সুবিধাও পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা জুন মাসের 9 কোটিরও বেশি কৃষক 17তম কিস্তির টাকা পেয়েছেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে জুন মাসে কিন্তু 17তম কিস্তির টাকা দিয়ে দিয়েছিল এবং আপনারা যারা যারা টাকা পেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা টাকা পাননি তাদের কি সমস্যা ছিল বা স্ট্যাটাসে কি দেখাচ্ছিল সেটাও কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আগের 16টি কিস্তির সুবিধাও পেয়েছেন দেশের কোটি কোটি মানুষ। এই খুব শীঘ্রই 18তম কিস্তির টাকা দেবে সরকার। তবে এবার কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে কড়াকড়ি করা হচ্ছে। কৃষকদের জন্য বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু নিয়ম, সেগুলো মানলে তবেই মিলবে 18তম কিস্তির টাকা। তো বন্ধুরা, কি কি নিয়ম মানতে হবে, তো সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে যে 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় এখনো পর্যন্ত যোগ্য কৃষকরা মোট 17টি কিস্তির সুবিধা পেয়েছে। এই পরিস্থিতিতে এখন পরবর্তী কিস্তি কবে মুক্তি পাবে তার জন্য অধীর আগ্রহে কৃষকরা। তবে 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে তা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তো এবার ভাবছেন যে আমরা ভিডিও বানাচ্ছি, কোনো প্রকার ডেট জানানো হয়নি আর আমরা এমনি বলে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই একটু ওয়েট করুন, কারণ আগের বছরও কিন্তু টাকা দিয়েছিল, তো সেই অনুযায়ী কিন্তু বোঝা যায় যে কবে নাগাদ টাকা দেবে কি দেবে না। তো বিস্তারিত আরও কি বলা হয়েছে এটা একটু আমরা দেখে নেই, নেক্সট ওই বিষয়ে আলোচনা করব। তবে নিয়ম অনুযায়ী অক্টোবর মাসে 18তম কিস্তির টাকা দিতে পারে সরকার, কারণ প্রত্যেক কিস্তির 4 মাসের ব্যবধানে দেওয়া হয়। 17তম কিস্তি 2024 সালে 18ই জুন দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে পরবর্তী কিস্তি অর্থাৎ 18তম কিস্তি 4 মাসের ব্যবধানে ধরলে অক্টোবর মাসেই হচ্ছে। তবে অক্টোবর মাসে 18তম কিস্তির টাকা দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে জুন মাসে দেওয়া হয়েছিল জুনের 18 তারিখে। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 18 তারিখ অবধি 4 মাস হচ্ছে। এবং কি কি নিয়ম মানতে হবে কৃষকদের, কোন কোন কৃষকরা পাবে না কিস্তির টাকা। যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত কেওয়াইসি জমা দেননি তারা এই কিস্তির টাকা পাবে না। কেন্দ্র সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পিএম কিষাণ যোজনা পেতে হলে কেওয়াইসি বাধ্যতামূলক, তার সময় মতো কাজ সেরে রাখতে হবে, না হলে টাকা কিন্তু আটকে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ইতিমধ্যে যারা 17তম কিস্তির টাকা পাননি তারা কিন্তু অবশ্যই এই কাগজটা জমা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনারা এই 18তম কিস্তির টাকাটা পেয়ে যাবেন। আবার যদি সরকারের তরফ থেকে আগের বকেয়া টাকা যদি ছাড়া হয় তাহলে কিন্তু সেই টাকাটাও আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই এই কাজটা যারা যারা করেননি ইতিমধ্যে তারা কিন্তু অবশ্যই করে নিন। আর যে সমস্ত কৃষকরা এখনো ভূমি সংক্রান্ত যাচাইকরণ করাননি তাদেরও কিস্তির টাকা কিন্তু আটকে যাবে। আবেদন পত্রে কোনো ভুল নাম, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এখনই সংশোধন করতে হবে, না হলে 18তম কিস্তির টাকা মিলবে না। তো বন্ধুরা, এটা বিষয়টা হলো যে নতুনদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা, যারা পুরনোরা ইতিমধ্যে টাকা পাচ্ছে নিয়মিত তাদের ক্ষেত্রে কোনো টাকা আটকে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আমরা বলবো নেই। আর ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে কিস্তির টাকা আটকে যাবে, এটা কিন্তু ঠিকই যে ডিবিটি লিঙ্ক করা না থাকলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 2022 সালে 17ই অক্টোবর কিন্তু টাকা দেওয়া হয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু ওখানে অনুমান করে বলা হয়েছে যে অক্টোবর মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, কিন্তু এখানে 17 অক্টোবর টাকা দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী আপনারা যদি লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগের বছরে, এটা কবেকার দেখালাম, 2022 সালে যে অর্থবর্ষের যে টাকাটা সেইটা কিন্তু আপনাদের 17ই অক্টোবর দেওয়া হয়েছিল এবং 2023 সালে সেই টাকাটা আপনাদের, তার মানে ওই টাইমের যে কিস্তির টাকাটা সেই টাকাটা দিয়েছিল 15ই নভেম্বর। এটা 15তম কিস্তির টাকা ছিল। এবার যেটা আপনারা পাবেন সেটা 18তম কিস্তির টাকা এবং 15ই নভেম্বরের 4 মাস পরে
তাহলে হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো মার্চের আগেই কিন্তু আপনাদের আবার, তার মানে মার্চ মাস শুরু হবার আগেই 16তম কিস্তির টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 28 তারিখে। তো ফেব্রুয়ারির পরে মার্চ, এপ্রিল, মে, জুন, তো হিসাব অনুযায়ী এই জুন মাসেই আবার 17তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তো এটা আমরা বলতে পারি যে 2022 সালে অক্টোবর মাসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 17ই অক্টোবর টাকা দিয়েছিল, কিন্তু 2023 সালে আবার 15ই নভেম্বর, প্রায় 1 মাস পরে কিন্তু টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ এই সময়ের কিস্তির যে টাকাটা। তো বন্ধুরা, এটা আপনাদেরকে আমরা শিওর করে বলতে পারি যে অক্টোবরের প্রথম উইকে আপনারা যদি টাকা নাও পান, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে যদি টাকা নাও দেওয়া হয়, মোটামুটি মাঝ বরাবর অর্থাৎ আপনারা তৃতীয় সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা এই পিএম কিষাণের 18তম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন। আর যারা যারা ইতিমধ্যে ডিবিটি লিঙ্ক করাননি বা আরও অন্যান্য যে বিষয়গুলো আপনাদের সামনে বললাম, তো সেগুলো অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আপনাদের জানানো, যে এক্স্যাক্ট ডেট কিন্তু জানানো হয়নি, কিন্তু অনুমান করে কিন্তু বোঝা যাচ্ছে যে এই টাইমে আপনারা টাকা পেতে পারেন, সেইটা কিন্তু আপনাদের সামনে সরাসরি বলে দিলাম। তো এবার আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আমরা কিন্তু সেই বিষয়ে আপনাদেরকে সাহায্য করব। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি, আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।